যখন সে ঘুমিয়ে পড়ে, প্রাণ বায়ুটা আকারে জিম্মাই তাকে, সে জানে না ঘুমের ঘরে মানুষ খাটের উপর থেকে পড়ে যদি কাঠের নিচে থাকা শিশুর উপরে শিশুটা মারা যায়, শরীয়ত বলে কিসাস নাই, তারে প্রতিশোধ নেওয়া যাবে না। কারণ 3 ব্যক্তির উপরে শরীয়তের কলম চলে না। মানুষ যখন ঘুমিয়ে পড়ে ফেরেশতারা কলম চালায় না, শিশু ও সন্তানের উপরে ফেরেশতারা কলম চালায় না, কোন পাগলের উপরে শরীয়তের কলম চলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। মানুষ যখন ঘুমিয়ে পড়ে, নিজের কন্ট্রোলিং নিজের কাছে ছিল না, ঘুম থেকে উঠেই সে প্রাণটা ফিরে পেল। আপনার আমার চেয়ে কত সুঠামদেহী শক্তিশালী মানুষ রাত্রিবেলায় ঘুমালো, জেগে উঠলে হবে সকাল, না জেগে উঠলে হবে পরকাল। স্ত্রীর সাথে ঘুমিয়েছে, সন্তান সন্ততির সাথে রাত্রিবেলায় খেয়ে ঘুমিয়ে পড়েছে, সকালবেলায় পরকালে পৌঁছে গেছে, জেগে উঠতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ঘুমের মৃত্যুর বিচারা থেকে তারা যে পুনরায় পৃথিবীতে চলাফেরা করার সুযোগ দিলেন, এই জন্যে বিশ্বনবী শিখিয়ে দিলেন, বান্দা আন্নাউমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তুমি এক প্রকার মরে গিয়েছিলে, ফজরে যখন ঘুমটা ভেঙে গেল, প্রাণটা যখন ফিরে পেলা, তুমি রবের কাছে বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও রব, থ্যাঙ্কস টু ইউ, তোমাকে ধন্যবাদ। আমি মরে গিয়েছিলাম, আহইয়ানা পজিটিভ বার, তুমি আমাকে প্রাণটা ফিরিয়ে দিয়েছো, জীবন দিয়েছো। বা'দামা আমাতানা, আমি তো মরেই গিয়েছিলাম, তুমি যদি দয়া না করতে প্রাণ বায়ুটা ফিরে পেতাম না। এই জন্য ঘুম থেকে উঠে প্রশংসা হবে কার? আওয়াজ দিয়ে বলেন, ঘুম থেকে উঠে ফজরের নামাজে শরীক হব কার জন্যে? একজন মানুষ ঘুমের ভেতরে মৃত্যু হয়ে গিয়েছিল, আবার যে প্রাণটা ফিরে পেয়েছে, এই জন্য ঘুম থেকে উঠে একজন মুমিন সর্বপ্রথম জীবনের কৃতজ্ঞতা প্রকাশ করে সে যেন ফজরের জামাতের কাতারে গিয়ে শামিল হয়ে যায়। এটাই হচ্ছে দিনের প্রথম রবের কৃতজ্ঞতা প্রকাশের নমুনা। এরপরে অক্সিজেন আপনাকে আমাকে ঘিরে রেখেছে, নিষিক্ত কার্বন ডাই অক্সাইড বিষাক্ত উপাদান গাছ বাসের জন্য খাদ্যে পরিণত করে দিয়েছেন। একটা বীজ বপন করলে পুরো পরিবারের জন্য একটা নারিকেল গাছ হয়ে গেল, পুরো বছর জনম কি নারিকেল শেষ হয় না। বোতলের পানি স্বচ্ছ পানীয় পানি, ডাবের পানি মিষ্টান্ন পানি, সমুদ্রের পানি লবণাক্ত, আপনার টিউবওয়েলের পানি পানের উপযুক্ত মিষ্টান্ন। ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ। সম্মানিত সম্মানিত মুসল্লিন কিরাম, আগত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি সুস্থতার নিয়ামতে ধন্য করে নির্ধারিত সময়ে আল্লাহর গোলামিতে হাজির দিয়ে আমাদের সুযোগ দিয়েছেন। আমরা কাইয়ুমানু বাক্যে আল্লাহ তাআলার প্রদত্ত সেই নিয়ামত কণ্ঠকে উঁচু করে রব যেন খুশি হয়ে যায়, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় আল্লাহর পক্ষ থেকে কেন আযাব এবং গজব নাজিল হয় আজকে তৃতীয় জুমা, তার পাশাপাশি শুরু হয়েছে মাহে রবিউল আউয়াল। আজকে 2 তারিখ, 19 তারিখ আমাদের এই মসজিদ ঐতিহাসিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত সহ টোটাল বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আলোচনা হবে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের আলোচনার ট্র্যাক পরিবর্তন করে নিতে হবে। যেহেতু জগতের শ্রেষ্ঠ সোনার মানুষটা এই মাসে পৃথিবীতে আগমন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের এই মাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা
সেটা আমার নবীর আগমন এবং রাসূল ইসলামের পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রেরণ, সেটার সাথে গোস্তাখি হবে, সেটার সাথে অসামঞ্জস্যপূর্ণ হবে। এই জন্য আজকের সামান্য বিষয়গত জুমার আলোচনা শেষ করেই আমরা ধারাবাহিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সেই ইতিহাস, প্রেক্ষাপট, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, নবুয়তের পূর্ববর্তী জীবন, নবুয়তের পরবর্তী মক্কি জীবন, মাদানী জীবন, হিজরত, হুদায়বিয়ার সন্ধি সহ আমরা বিস্তারিত বিষয় আলোচনার জন্য চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা দেরি না করে শুধু পয়েন্ট বেসিস কিছু গুরুত্বপূর্ণ ধারণা দিয়ে আমরা আমাদের নির্ধারিত বিষয়ের দিকে যাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে কেন আযাব এবং গজব নাজিল হয় সে ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম, মানুষই মূলত নিজের কৃতকর্মের দরুন আল্লাহ তাআলার আযাব এবং গজবের মুখোমুখি হয়। সেটা কোরআনের আয়াত দ্বারা আমরা প্রমাণ করেছিলাম। মানুষ দুই হাত দ্বারায়, চিন্তা দ্বারায়, বিবেক দ্বারায় যা কাজ করে তার রেজাল্ট, তার ফলাফল স্বরূপ আল্লাহর পক্ষ থেকে কোনো সময় রহমত, কোনো সময় আযাব নাজিল হয়। নাম্বার 2, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করা। নাম্বার 3, সমাজের অবস্থা সম্পন্ন অর্থাৎ ধনী ও শাসক শ্রেণী যখন অসৎ ও অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল হয়। নাম্বার 4, নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম তাদের সাথে সুসম্পর্ক বজায় না রাখা। নাম্বার 5, ব্যভিচার ও শোক সর্বব্যাপী হওয়া, সব জায়গায় ছড়িয়ে পড়া। এই জায়গা পর্যন্ত আমরা গত জুমায় আলোচনা করেছি। আজকের বিষয়টা হচ্ছে অত্যাচার ও অবিচার করা। সমাজ থেকে যখন ন্যায় বিচার উঠে যাবে, অত্যাচারে সারা দিকে সয়লাভ হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন, আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করে যখন তার বাসিন্দারা একে অপরের প্রতি জুলুম করে। গতকাল আপনি মজলুম ছিলেন, আজকে আপনার হাতে ক্ষমতা আছে, এই জন্য কি আপনি জালেম হয়ে যাবেন? এটা মেনে নেওয়া যায় না, এটা হয় না। এই জন্যে গতকালের মজলুম যেন সে আজকে জালেম না হয়ে যায়। কারণ গতকালের মজলুম যে অপরাধের জন্যে সে শাস্তি পেয়েছে, আজকেও যদি আপনি জালেম হন, আগামীকাল একই অপরাধের জন্য আপনিও শাস্তির মুখোমুখি হবেন। কারণ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতের ভেতরে দিন, দিনের ভেতরে রাত প্রবেশ করান কে? ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, বদরে বিজয় দিলেন, উহুদে সাময়িক পরাজয় দিলেন, তিনিও একই আল্লাহ। বদরে বিজয়, উহুদে পরাজয় দেওয়ার মাধ্যমে তিনি জাতির সামনে এই একটা মেসেজ দিলেন, ইয়ামসাসকুম করহান ফাকাদ মাসাল কওমা করহাম মিসলু, বদরে তাদেরকে যেভাবে পিটিয়েছিলে, তাদের যে আঘাত লেগেছিল, তাদের যে কষ্ট হয়েছিল, উহুদেও সেই আঘাত, সেই কষ্ট তোমাদেরকে দিয়েছি, যেন করে তাদের কষ্ট তোমরা কিছুটা হলো অনুভব করতে পারো। ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিনের, যুগের, সময়ের আবর্তন বিবর্তন, এর পেছনে নেপথ্যের কারিগর হিসেবে ভূমিকা পালন করেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এর পরের আয়াতে তিনি বললেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালেমকে পছন্দ করে না। এই জন্যে আমি স্পষ্টতই বলেছি, গতকাল যে জুলুম করেছে আপনার উপর, প্রতিশোধ নিতে গিয়ে আপনি তার উপর এখন জালেম হবেন না। ধৈর্য ধরবেন, ক্ষমা করবেন, ছেড়ে দিবেন, সহানুভূতি প্রকাশ করবেন। সে ভয়ে আছে, ভিতরে সন্তুষ্ট একটা পরিবেশই আছে, তার একটু সান্ত্বনা দিবে। কেউ যদি এই কথা বলে দাওয়াতি কাজ করা যাবে না, তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না, তাদেরকে কাছে টানা যাবে না, আমি একজনকে গতকাল জবাব দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গিয়ে, তাইফবাসী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চরম জুলুম অত্যাচার করে, তখন জিবরিল আমিন এসে আমার নবীর সামনে প্রস্তাব পেশ করে, নবী হে আমার কাছে 600 ডানা আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, এই 2 উপত্যকার মানুষগুলারে একদম চ্যাপ্টা করে মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে আমি বেনিশ করে দিতে পারি। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, হাত তুলে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে তুমি হিদায়াত দাও, তারা যদি বুঝতো আমি নবী তাহলে আমার উপর তারা অত্যাচার করতো না। সুবহানাল্লাহ বলবেন না?
আর যদি আমি অভিশাপ দিয়ে এই কওমকে শেষ করে দিই, আমি যদি কাউকে আমার কাছে আসতে না দিই, আমি যদি কাউকে পাশে বসতে না দিই, তাহলে আমার দ্বীনের সৌন্দর্য, ইসলামের উদারতার কথা কেমনে তার কাছে প্রকাশ করব, কেমনে তার কাছে বলবো? এই জন্য কাছে আসতে দেন, পাশে বসতে দেন, তাদেরকে দ্বীন বুঝার অবারিত সুযোগ করে দেন। একটা সময় গিয়ে দ্বীনের সৌন্দর্য উপলব্ধি করে দলে দলে মানুষ ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে। কথা কার? দলিল ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আমার, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় যখন আসবে, আপনি লোকদেরকে দেখবেন দলে দলে তারা দ্বীনের ভিতরে শামিল হচ্ছে। আল্লাহ বলছেন লোক দলে দলে শামিল হবে, আর আপনি বলছেন দ্বীনে আসতে বাধা দেন। না, এটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। মানুষকে কাছে আসতে দেন, দ্বীনের ছায়াতলে দাওয়াত দেন, আমন্ত্রণ জানান, বুঝার সুযোগ দেন। তারা জানুক, বুঝুক ইসলামের সৌন্দর্যের ব্যাপারে, তারা কাছে এসে বুঝতে পারুক। এই বুঝার মাধ্যমে আল্লাহ চাহে তো হযরত ওমর, যিনি নাঙ্গা তরবারে নিয়ে রসুল হত্যা করতে গিয়েছিলেন, আমার এই বিশাল উপস্থিতির ভেতরে অন্তত এমন তো কেউ নাই যে বাম ডান রাজনীতি করতে গিয়ে এই মসজিদের রফিক সাহেব যে খতিব ছিলেন 32-33 যত বছর ছিলেন, খতিব সাহেবকে তরবারে দিয়ে, ছুরি দিয়ে, লাঠি দিয়ে মারতে আসছে। এমনকি মসজিদে কোনো সময় ঘটনা ঘটেছে? ঘটে নাই। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, সামান্য মসজিদের খতিব সাহেবকে কেউ কোনোদিন লাঠি নিয়ে তার আদর্শের পরিপন্থী কথা বলার দরুন মারতে আসা নাই, অর্থাৎ সাহস পাই নাই। ঠিক তার বিপরীতে যদি চিন্তা করেন, জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ বিশ্বনবীরে লাঠি নিয়ে নয়, ছুরি নিয়ে নয়, ধারালো তরবারে দিয়ে হত্যা করতে বেরিয়ে এসেছিল ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাওয়াতের ভেতর দিয়ে ওমরের মনে এমন একটা আন্দোলন সৃষ্টি করে দিলেন, যেই তরবারে দিয়ে রসুল হত্যা করতে এসেছিলেন, সময়ের ব্যবধানে একই তরবারির নিচে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের গর্দানকে সবে দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্যেই তরবারে দিয়ে হত্যা করতে মানুষ আসে যখন সে বুঝে না। যখন সে বুঝে, ওই তরবারের নিচে নিজের মস্তক দিয়ে দিয়ে বলে, আমি দ্বীনের জন্য নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিতে চাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের জন্য দোয়া করেছেন, আল্লাহ, আরবে দুইজন ওমর আছে, একজন উমর ইবনে হিশাম আবু জেহেল, আরেকজন ওমর ইবনুল খাত্তাব, সেকেন্ড খলিফা অফ ইসলাম। আল্লাহ, দুই উমরের একজনকে দ্বীনের জন্য কবুল করো। কারণ এই এলাকায় বাম রাজনীতি করতে গিয়ে যিনি সবচেয়ে ডান পিঠে শক্তিশালী মানুষ ছিলেন, তার ভিতর যদি ইসলাম ঢুকিয়ে দিয়ে যায়, তিনি যদি মসজিদে খতিব সাহেবের পাশে দাঁড়িয়ে ইসলামের পক্ষে বলিষ্ঠ কথা বলেন, তার মনের সাহস, হিম্মত, এটা কি আগে গতকালের যে সাহস ছিল, আজকে ইসলামে আসার কারণে সেই সাহসটি কি কোথায় চলে যাবে? কথা বলেন, চলে যাবে? তাহলে সে কাফেরের শক্তি ছিল গতকাল, আজকে ইসলামের শক্তিতে পরিণত হবে। এটা ওমরের মাধ্যমে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। কাউকে দূরে ঠেলে দিবেন না, কাউকে অবজ্ঞা করবেন না, কাউকে অবহেলা করবেন না, কাউকে ঠাট্টা করবেন না, কাউকে বিদ্রুপ করবেন, ক্ষমা করে দেন, মানুষকে উদারতার সাথে কাছে টানেন। ইসলাম সবসময়ই কথা বলেছে। কারণ তাইফে যদি আমার নবী ক্ষমা করে না দিতেন, রাসূল ইসলাম বলতে দেরি, আযাব আসতে দেরি হতো? আসতে দেরি হতো না। এবং জিবরিল বলেছে, আপনি বলেন শুধু, আমার 600 ডানা নিয়ে আমি তো মওজুদ। রাসূল ইসলাম বললেন দোয়া, ঠিকই করলেন, জিবরিল যা বলেছেন তা, কিন্তু দোয়াটা যা জিবরিল চাইলেন তেমনটা করলেন না। তিনি বললেন, আল্লাহ, এই জাতি যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে রহমাতুল লিল আলামিন হয়ে এসেছি, সেটা যদি তারা বুঝতে পারতো, তাহলে এই সোনার টুকরো মানুষটার উপর পাথর মেরে রক্ত রঞ্জিত করতে পারত। এবং রাসূল ইসলামের জীবনে গত জুমায় বলেছি, এমন একটা সময় এসেছে, কাফেরের আঘাতে শরীর থেকে রক্ত বেরিয়ে জমিনে পড়ার আগে হযরত ওমর দৌড়ে গিয়ে রাসূল ইসলামের শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত চষে তিনি খেয়ে ফেলেছেন। পাশের থেকে একজন জিজ্ঞাসা করে, রক্ত খাওয়া হারাম, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত খাওয়া হারাম, মৃত প্রাণী খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, হিংস্র জন্তু জানোয়ার খাওয়া হারাম। আপনি রক্ত খাচ্ছেন? বলে যে আমার নবীর রক্ত যদি জমিনে পড়ে, আল্লাহ তাআলা এই জমিন থেকে কিয়ামত পর্যন্ত জমিনের উর্বরতা শক্তি উঠিয়ে নিবে। এই জন্য এই জনপদকে বাঁচাবার জন্য আমার নবীর রক্ত চুষে খাওয়ার মাধ্যমে এই জনপদে আল্লাহ তাআলার পক্ষ থেকে উর্বরতা শক্তি যেন টিকে থাকে, উর্বরতা যেন বৃদ্ধি পায়, এই জন্য আমি একটা পলিসি অবলম্বন করলাম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা
এটা শিখিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে, কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়া এবং করুণার আধার। পৃথিবীর সমস্ত যাতনা কষ্ট নিয়ে আমার নবীর সামনে আসলে রসুলের শানে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আজকে ঘরে যাবেন সূরা আলাম নাশরাহটা একটু বুঝে পড়বেন, তাজ্জুব হয়ে যায়, আজীব ব্যাপার। আলাম নাশরাহ লাকা সদরক, নবী আমার, আমি কি আপনার সিনাকে উন্মুক্ত করে দিই নাই? মেডিকেল সায়েন্সের যারা তারা বলে সিনা উন্মুক্ত হয়ে গেলে তো ওপেন হার্ট সার্জারি হয়, মানুষ মারা যায়। বলে যে না, এখানে সিনা উন্মুক্ত হয়ে যাওয়া মানে সিনা খুলে যাওয়া নয়, এটা দিন বুঝার জন্য বিবেক, বুদ্ধি, মেধা সুপ্রসন্ন হয়ে যাওয়া, মেধা খুলে যাওয়া, মেধা প্রখরতা, যোগ্যতা বেড়ে যাওয়া। এরপরে কি বললেন? ওয়াওয়াদানা আনকা উযরাক, আমি কি আপনার পিঠের বোঝা নামিয়ে নিয়ে নি? অর্থাৎ পিঠের উপর একটা বোঝা ছিল, কুফুরির বোঝা, নেফাকের বোঝা। মানুষ কুফুরির ভেতরে থেকে, নেফাকের ভেতরে থেকে আপনাকে কষ্ট দিচ্ছিল। সেই বোঝাকে ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলমানদের শক্তি সামর্থ্য বৃদ্ধিতে হালকা হয়ে গিয়েছে। আল্লাযী আনকাযা যহরাক, যেই পিঠের বোঝা আপনার পিঠকে নুয়ে দিয়েছিল, বাঁকা করে দিয়েছিল। এরপরে কি বললেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, সিনা উন্মুক্ত করে দিলাম, পিঠের বোঝা নামিয়ে দিলাম, যে বোঝা পিঠকে বাঁকা করে দিয়েছিল। এরপরে আপনার মর্যাদা আকাশ বাতাসকে ছাড়িয়ে, সাত আসমান জমিনের উপরে, সাত তাপ্পা আকাশের উপরে, সাত তাপ্পা জমিনের নিচে, সারা দুনিয়ায় একমাত্র একজনের প্রশংসায় আকাশ বাতাস মুখরিত করে দিলেন। সেই নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করে দিলেন কে? এরপরে আয়াত, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি। তাহলে কষ্ট যে পেয়েছেন বৃথা যাবে না, এটা আল্লাহর কথা। কষ্টের সাথে স্বস্তি, ব্যথার সাথে শান্তি, কথা কার? তাহলে মানুষের কষ্ট কি কখনো বৃথা যায়? সাধনা কি কখনো বৃথা যায়? পিঠের উপর বোঝা নামিয়ে দিলেন। এই সূরার তাফসীরটা ভালো করে পড়বেন, ভালো করে পড়বেন। এই তাফসীর পড়ার মাধ্যমে মনটা হালকা হয়, বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। আজকে আস্তে আস্তে ছোট্ট একটা 2 লাইনের একটা সেন্টেন্স পড়ে নিজের ভেতর একটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। সেটি হচ্ছে এই, আপনি যা পেতে চাচ্ছেন, আপনি যা পেতে চাচ্ছেন সেই জিনিসটা পাওয়া দূরত্ব কতদূর জানেন? বলে যে তাহাজ্জুদ পর্যন্ত। এই কথা তো বুঝলাম না। বলে যে আপনি যা পেতে চাচ্ছেন ওই জিনিসটার সাথে আপনার দূরত্ব হচ্ছে তাহাজ্জুদ পর্যন্ত। অর্থাৎ আপনি যদি তাহাজ্জুদ নামাজের মাধ্যমে ওই জিনিসটা রবের কাছে চাইতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না মাআল উসরি ইউসরা, যে কষ্টের ভেতরে আছেন সেই কষ্টটা টেনে তাহাজ্জুদের ভেতর দিয়ে আল্লাহর কাছাকাছি আপনার বুকের সাথে আলিঙ্গন করে নিতেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পর্যন্ত মানে তাহাজ্জুদে দাঁড়াই যায়। পৃথিবীর মানুষের কাছে হাত পাততে হবে না। মানুষ কি পরিমাণ দিবে আপনারে? 2 দিন দিবে, 4 দিন দিবে, 5 দিনের মাথায় আপনাকে ফোন বন্ধ করে দিবে, দরজা ক্লোজ করে দিবে, গেটে ঢুকতে দিবে না, যোগাযোগ বন্ধ করে রাখবে। কারণ আপনি 5 দিন সুবিধা নিতে চাচ্ছেন, 4 দিন অলরেডি পেয়ে গিয়েছেন। অথচ আমার আল্লাহ তো তিনি আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আদ-দুআউ সালাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনদের জন্য উইপন, অস্ত্র। মানুষ না চাইলে আল্লাহ রেগে যায়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, মানুষ যখন আল্লাহর কাছে চাই না, আল্লাহ বলে আমার খুব অসম্মান বোধ করি, আমি রেগে যাই, কষ্ট লাগে আমার কাছে। কেন মানুষ চায় না? সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির রিজিকের ফরাগত করে দেওয়ার পরে আল্লাহর খজিনার কি সামান্য পরিমাণ ভান্ডার কমার সম্ভাবনা আছে? নাই। তো চাইন না কেন? চাইবেন না কেন? আল্লাহর কাছে চান, প্রাণ খুলে, দুহাত তুলে, হৃদয় উজাড় করে রবের কাছে চান। পৃথিবীর মানুষের কাছে গিয়ে যতটা বিনয়ী হয়ে, যতটা ছোট হয়ে, যতটা কায়িমানু বাক্যে নিজেকে পেশ করে, তাহাজ্জুদ নামাজে একটু দাঁড়াই দেখেন তো, রবের সামনে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেখেন তো,
আপনি হাত তুলতে দেরি মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের চাওয়া পূর্ণ করতে দেরি করবেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী হি আমার মানুষ আপনারে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দিন মানুষ যাই দূরে আমি আল্লাহরে কল্পনা করে তার চেয়ে বেশি নিকটে, তার গর্দানের পেছনের যে মোটা রগ আছে আমি আল্লাহ আমার বান্দার ওই মোটা রগের চেয়ে আরো নিকটবর্তী অবস্থান করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। উজিবু আমি ডাকে সাড়া দিই। এখানে দেখেন গ্রামাটিক্যাল সিস্টেমে নবী আপনার কাছে মানুষ জানতে চাইবে আমি আল্লাহ কোথায়, আপনি জানিয়ে দিন আমি তার কাছে। এরপরে আল্লাহ তাআলা বললেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মানুষ যখন ডাক দেয় আমি আল্লাহ সাড়া দিই। এখানে ডাক দেওয়ার কথাটা পরে উল্লেখ করলেন, জবাব দেওয়ার কথাটা আগে উল্লেখ করলেন। যারা আলেম তারা কথাটা বেশি বুঝতে পারবেন। জবাব দেওয়ার কথাটা আগে আল্লাহ উল্লেখ করলেন, কিন্তু দোয়া করার কথাটা পরে বললেন। মুফাসসিরিনে কেরামরা বলছেন বলে যে কোন মানুষকে দোয়া করার যে সুযোগ সৃষ্টি করে দেয়া এটা কেবল আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত। এই জন্য সকলেই চাইলে দোয়া করতে পারে না, আল্লাহর কাছে সকলেই চাইতে পারে না। এই জন্যে দোয়া করতে পারা, আল্লাহর কাছে চাইতে জানা, আল্লাহর কাছে চাওয়ার মতো একটা পরিবেশে বসতে পারা, এই পরিবেশে যে গেল উজিবু দাওয়াতাদ দাঈ আমি আল্লাহ তার দোয়া কবুল করার জন্য মঞ্জুর হয়ে প্রস্তুত হয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়ায় শামিল হতে পারা, দোয়া করতে পারা, দোয়ায় অন্তর্ভুক্ত রাখতে পারা নিজেরে, এটা একটা বড় ভাগ্যের ব্যাপার। এই জন্য আল্লাহর কাছে যত পারেন চাইবেন, হাঁটতে চাইবেন, বসতে চাইবেন। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন বিপদের মুখোমুখি হয়ে যায় ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা, যখন সংকীর্ণতার ভেতরে পড়ে যায়, বিপদের মুখোমুখি হয়ে যায়, সে আমারে ডাকে লিজামবিহি আও কাঈদান আও কাইমা। বান্দা শুয়ে শুয়ে আমারে ডাকে, বসে বসে আমারে ডাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। বিপদ যখন চলে যায়, মুসিবত থেকে যখন উদ্ধার পেয়ে যায়, বান্দা এমন ভাবে জমিনে বিচরণ করে যেন মনে হয় জীবনে কোনোদিন সে বিপদে পড়ে না। এমন মানুষ আছে না নাই? বিপদের সময় একেবারে জীর্ণ শীর্ণ কাইমানো বাক্যে রবের কাছে ছোট হয়ে নিজের পেশ করে চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়। বিপদ থেকে যখন উতরে যায়, বিপদ থেকে যখন মুক্ত হয়ে যায়, তখন সে এইভাবে ডান পিঠে আচরণ করে মনে হয় যেন সে জীবনে বিপদেই পড়েনি। আল্লাহ তাআলা বলেন সেটা আমি আল্লাহ বুঝি। এই জন্য কোরআনুল কারীমে তিনি বলছেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। বান্দা যখন শুকর আদায় করে লাযীদান্নাকুম, প্রথমে একটা লাম দিলেন অবশ্যই, শেষে একটা তাসদীদ যুক্ত নুন দিলেন অবশ্যই। আগে যদি লাম থাকে, শেষে যদি তাসদীদ যুক্ত নুন থাকে, এই শব্দের অর্থ হয়ে যায় অবশ্যই অবশ্যই বৃথা যাবে না, বিফলে হবে না, অনর্থক হবে না। আমি আল্লাহ তাকে যে বাড়িয়ে দিব, নিয়ামত বর্ধিত করে দিব, ওই ব্যাপারে সে যেন কোনো সন্দেহ না রাখে। ওয়ালা ইন কাফারতুম, যদি বান্দা অকৃতজ্ঞ হয়, না শুকর আদায় করে, তবে তার এই কথা জেনে রাখা উচিত ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কঠিন, ভয়ঙ্কর, বজ্র কঠোর। এই জন্য কোরআনুল কারীমের ভেতরে তিনি বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন।
বড় ভয়ঙ্কর। এই জন্য আমার শাস্তিকে তোমরা ভয় করো। অকৃতজ্ঞ হইও না, রবের কাছে নিজের ঝুঁকাও, অবনত চিত্তে আল্লাহর কাছে নিজেকে পেশ করো। এরপরে 7 নম্বর পয়েন্ট, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা। একটু আগে যে কথাটা বললাম, আল্লাহর পক্ষ থেকে বান্দা কেন আযাবের মুখোমুখি হয়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি জাতের প্রশ্ন করলেন দেখেন। মানুষ এত বেশি পরিমাণ নিয়ামতের ভেতরে ডুবে আছে, যখন সে ঘুমিয়ে পড়ে প্রাণ বায়ুটা আকারে জিম্মায় থাকে, সে জানে না ঘুমের ঘরে মানুষ খাটের উপর থেকে পড়ে যদি কাঠের নিচে থাকা শিশুর উপরে শিশুটা মারা যায়, শরীয়ত বলে কিসাস নাই, তারে প্রতিশোধ নেওয়া যাবে না, কারণ 3 ব্যক্তির উপরে শরীয়তের কলম চলে না। মানুষ যখন ঘুমিয়ে পড়ে ফেরেশতারা কলম চালায় না, শিশু ও সন্তানের উপরে ফেরেশতারা কলম চালায় না, কোন পাগলের উপরে শরীয়তের কলম চলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। মানুষ যখন ঘুমিয়ে পড়ে নিজের কন্ট্রোলিং নিজের কাছে ছিল না, ঘুম থেকে উঠেই সে প্রাণটা ফিরে পেল। আপনার আমার চেয়ে কত সুঠামদেহী শক্তিশালী মানুষ রাত্রিবেলায় ঘুমালো, জেগে উঠলে হবে সকাল, না জেগে উঠলে হবে পরকাল। স্ত্রীর সাথে ঘুমিয়েছে, সন্তান সন্ততির সাথে রাত্রিবেলায় খেয়ে ঘুমিয়ে পড়েছে, সকালবেলায় পরকালে পৌঁছে গেছে, জেগে উঠতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ঘুমের মৃত্যুর বিচারা থেকে তারা যে পুনরায় পৃথিবীতে চলাফেরা করার সুযোগ দিলেন, এই জন্যই বিশ্বনবী শিখিয়ে দিলেন, বান্দা আন্নাউমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তুমি এক প্রকার মরে গিয়েছিলে, ফজরে যখন ঘুমটা ভেঙে গেল, প্রাণটা যখন ফিরে পেলা, তুমি রবের কাছে বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও রব, থ্যাঙ্কস টু ইউ, তোমাকে ধন্যবাদ। আমি মরে গিয়েছিলাম, আহইয়ানা পজিটিভ ভার্ব, তুমি আমাকে প্রাণটা ফিরিয়ে দিয়েছো, জীবন দিয়েছো। বা'দামা আমাতানা, আমি তো মরেই গিয়েছিলাম, তুমি যদি দয়া না করতে প্রাণ বায়ুটা ফিরে পেতাম না। এই জন্য ঘুম থেকে উঠে প্রশংসা হবে কার? আওয়াজ দিয়ে বলেন, ঘুম থেকে উঠে ফজরের নামাজে শরীক হব কার জন্যে? একজন মানুষ ঘুমের ভেতরে মৃত্যু হয়ে গিয়েছিল, আবার যে প্রাণটা ফিরে পেয়েছে, এই জন্য ঘুম থেকে উঠে একজন মুমিন সর্বপ্রথম জীবনের কৃতজ্ঞতা প্রকাশ করে সে যেন ফজরের জামাতের কাতারে গিয়ে শামিল হয়ে যায়। এটাই হচ্ছে দিনের প্রথম রবের কৃতজ্ঞতা প্রকাশের নমুনা। এরপরে অক্সিজেন আপনাকে আমাকে ঘিরে রেখেছে, নিষিক্ত কার্বন ডাই অক্সাইড বিষাক্ত উপাদান গাছ বাসের জন্য খাদ্যে পরিণত করে দিয়েছেন। একটা বীজ বপন করলে পুরো পরিবারের জন্য একটা নারিকেল গাছ হয়ে গেল, পুরো বছর জনম গিয়ে নারিকেল শেষ হয় না। বোতলের পানি স্বচ্ছ পানীয় পানি, ডাবের পানি মিষ্টান্ন পানি, সমুদ্রের পানি লবণাক্ত, আপনার টিউবওয়েলের পানি পানের উপযুক্ত মিষ্টান্ন। ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ। সমুদ্রের পানি একসাথে চলমান, লবণাক্ত পানি মিষ্টান্ন পানি, এক পানি আর এক পানির ভেতরে দিয়ে চলাচল করতে পারে না। ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান। মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিশে না, লবণাক্ত পানি মিষ্টি পানির ভেতরে চলাচল করে না। আল্লাহ রাব্বুল আলামিন
প্রায় 33-34 বার আপনারা আমারে প্রশ্ন করলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা ঘুমের ভেতরে নিয়ামত। ধনী লোকেরা তাদের কষ্ট, তাদের টেনশন, তাদের নানা অস্থিরতা দূর করবার জন্য ঘুমের বড়ি খেয়ে তারা ঘুমায়। তুলতুলে নরম বালিশের উপর মাথাটা রাখে, পাশ বালিশ পাশে দেয়, কত দামি পর্দা জানালায় দরজায় ঝুলে থাকে। এসির হিমশিম হিমাদ্রিত বাতাস শরীরের উপর চলাচল করে, হালকা হালকা পাখা মাথার উপরে ঘুরে, তারপরে ঘুম আসে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি দিন মজুর, কত বিকট শব্দ রাস্তা, ভ্যানের উপরে চোখ বন্ধ করে নাক ডেকে ডেকে ঘুমাই। এই যে ঘুম আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা তোমার ক্লান্তি দূরীকরণের জন্য চোখে ঘুম এনে দিলাম। ওয়াজআলনা নাহারা মাআশা। রাত্রিবেলায় বান্দা ঘুমালো, সারাদিনের ক্লান্ত শান্ত দেহটা পরদিন আবার কেমনে কাজে যাবে, আনফিট হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দেহে ক্লান্তি অবসাদ দূরীভূত করবার জন্য ঘুম এনে দিল। ঘুমের ঘরে বান্দা যখন আলিঙ্গন করলো, 6-7 ঘন্টা ঘুমের ঘরে আলিঙ্গন করার পরে আবার যখন জেগে উঠলো, আমার আল্লাহ বলেন পরদিন মাঠে ঘাটে গিয়ে কৃষি কাজে ক্ষেত খামারে নিজেরে সুস্থ দেহে কাজ করার মতো পরিবেশ ফিরিয়ে দিলেন আমার আল্লাহ। কথা কার? আল্লাহ বলছেন তোমার এই অবসাদযুক্ত শরীর, ক্লান্তিতে ভরে ওঠা দেহ পরদিন আবার মাঠে গিয়ে কাজ করার মতো মোর ফিটেস্ট আমি আল্লাহ করে দিয়েছিলাম। সুতরাং ঘুমেও নিয়ামত, জাগ্রতও নিয়ামত, অক্সিজেন নিয়ামত, কার্বন ডাইঅক্সাইড নিয়ামত, চলাফেরার শক্তি সামর্থ্য নিয়ামত, চোখের দৃষ্টি শক্তি নিয়ামত, কানের শ্রবণ শক্তি নিয়ামত, হাত উঁচু করতে পারা, পা দিয়ে হাঁটতে পারা রবের পক্ষ থেকে নিয়ামত নিয়ামত নিয়ামত। জিহ্বা আছে একটি, মাছ কান এক ধরনের টেস্ট, মাংস কান আরেক ধরনের টেস্ট, পেঁপে কান এক ধরনের টেস্ট, আম কান আরেক ধরনের টেস্ট, মাছের ভেতরে লাক্ষ্য মাছ এক ধরনের টেস্ট, বোয়াল মাছ আরেক ধরনের টেস্ট, লইট্ট মাছ এক ধরনের টেস্ট, শুটকি আরেক ধরনের টেস্ট। জিহ্বা এক জিহ্বার ভেতরে হাজারটা উপাদান, হাজারটা টেস্ট ঢুকিয়ে দিয়েছেন কে? মানুষ যদি শুধুমাত্র মুখের একটা জিহ্বার শুকর আদায় করতে চায়, কিয়ামত পর্যন্ত মস্তক জমিনে ফেলে রাখলো, একটা জিহ্বার শুকর আদায় করে বনি আদম 70 বছর 80 বছর হায়াত শেষ করলো, আল্লাহ শুকর আদায় করে শেষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? শুধু একটা জিহ্বার ভেতরে ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, এই যে ঠোঁটের ভেতরে কত মায়া দিলেন, এই যে কণ্ঠের ভেতরে কত সুন্দর মাধুর্যতা দিলেন। আমার স্ত্রীর সাথে আপনার স্ত্রীর মিল নাই। হাজার হাজার মুসল্লি লাইনবদ্ধ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখেন তো, একজনের কণ্ঠের সাথে আরেকজনের মিল নাই, এর একজনের ভয়েসের সাথে আরেকজনের মিল নাই, এর একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের মিল নাই, একজনের ঠোঁটের স্ত্রীর সাথে আরেকজনের মিল নাই। বলে যে পৃথিবীর যত সৃষ্টি তত আলাদা ফিঙ্গারপ্রিন্ট, পৃথিবীর যত সৃষ্টি তত গলার আলাদা ভয়েস, পৃথিবীর যত সৃষ্টি তত সুন্দর ঠোঁটের আলাদা আলাদা শ্রী দিলেন কে? নয়তো বললেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তোমার সামনে দুটো পথ খুলে দিলাম, হয় রবের নিয়ামত বুঝে আত্মসমর্পণ করে কৃতজ্ঞবান বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, নচেত রবের অকৃতজ্ঞবান বান্দাদের কাতারে গিয়ে জাহান্নামের নরপিচাস কীটে পরিণত হয়ে যাও। এখন আমরা কি ইমানদার হতে চাই না বেঈমান? আওয়াজ দিয়ে শুনতে চাই, আমরা কি ইমানদার না বেঈমান? রবের কাছে শুকর আদায় করে শেষ করা যাবে না। এই জন্যে আমরা সব সময় প্রতিনিয়ত চাইবো একজনের কাছে, তিনি কে? আমরা একজনের কাছে নিজেকে ধারণা দিব, পেশ করব। নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজাত আদায় করবে।
আপনাদের এই মসজিদে একটা জুমা পড়িয়েছিলেন প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান, ইসলাম ইউনিভার্সিটির প্রফেসর। কোন প্রসঙ্গে ওনার সাথে গতকাল কথা হয়েছে, তিনি বলেছেন, মহিউদ্দিন, আমি এই জিনিসটা পাওয়ার জন্য আল্লাহর কাছে 2টা বছর প্রতি ওয়াক্তে 2 রাকাত করে নফল নামাজ পড়ে সাহায্য চেয়েছি। উনি তো এমনি আমলি মানুষ, ফায়ার সার্ভিস মসজিদে জুমা পড়ায়, ঈদগাহ বড় পুকুরার মসজিদে জুমা পড়ায়, 2টা মসজিদ। আজকে ওলিখা মসজিদে ওনাকে খতিব হিসেবে নিয়োগ দেওয়ার জন্য নিয়ে গিয়েছে। আল্লাহর কাছে বলে যে কোন সময় আমি বাদ রাখি নাই 2 রাকাত সাহায্যের সালাতুল হাজাদের নামাজ পড়া থেকে। এত কিসের তাড়া, এত কিসের দৌড়? নামাজের পরে আমাদের দৌড় জাব লেগে যায় বের হওয়ার জন্য। অথচ মুনাফিকের আলামত বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে আসবে সকলের শেষে, মসজিদ থেকে বের হয়ে যাবে সবার আগে। তার নাম হচ্ছে মুনাফিক। তার নাম কি? ধৈর্য নিয়ে মসজিদে আসবেন। কোন মেজবানে যদি যান, যদি তাড়াহুড়া করেন, মেজবানি মন খারাপ করে। আপনি কি চিন্তা করেছেন এই গফুর সাহেব, এই কাদের সাহেব মসজিদে আসার জন্য যখন মসজিদের মাইকে ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ডাক্তার দিয়েছে কে? কথা বলেন না, ডাক্তার দিয়েছে কে? আল্লাহ বলছেন কল্যাণের দিকে আসো। পৃথিবীর মানুষ মেট্রিকে A+ পায়, ইন্টারে ফেল করে, বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট না পেয়ে আত্মহত্যা করে, আবার বুয়েট চুয়েটে ভালো রেজাল্ট করে, MA পাস করার পরে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরে ক্যান্সার ধরা পড়ে, প্রাণ বায়ুটা টাটা বাই বাই দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাহলে একটা স্টেজে সফলতা পেলেও পরবর্তী ধাপে ব্যর্থ হওয়ার অধিকতর সম্ভাবনা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে বান্দাকে সফলতার কথা বলে আহ্বান করছেন, আল্লাহর ডাকের সফলতার পরে কি কোনো ব্যর্থ হওয়ার সম্ভাবনার দরজা খোলা থাকতে পারে? আল্লাহ বলছেন সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, মুক্তির দিকে আসো, আলোর পথের দিকে আসো। এই যে আমরা বসে আছি আল্লাহর মেহমান, আজকের এই বৈঠকের মেজবানিকে, কথা বলেন না, মেজবানিকে? আমরা এমনিতে এখানে আসিনি, আমাদেরকে ডাকা হয়েছে হাইয়া আলাস সালাহ আসো, হাইয়া আলাল ফালাহ আসো। হাইয়া মানে আসো, এদিকে আসো। আহ্বানকারীকে একটু দিলের কান দিয়ে কথাটা বুঝে, কথাগুলা ওয়াল্লাহ মুখ থেকে বলছি না, হৃদয় থেকে বলছি কথাগুলো। এই জাতি কেন রবের কাছে আসে না? এই জাতি কেন নিজেকে আল্লাহর গোলামীর কাতারে শামিল করে না? এই জাতি কেন হারাম বর্জন করে না? এই জাতি কেন হালালকে গ্রহণ করে না? রক্তকরণ হয় হৃদয়। নিজের স্বার্থ তো 16 আনা বুঝে, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে কেন এত উদাসীন? দিন কায়েমের কথা বললে নানা ফন্দি ফিকির করতে থাকে, চল চাতুরি করে, ইনিয়ে বিনিয়ে পাশ কেটে চলে যায়। অথচ আপনার উপার্জিত সম্পদ, শারীরিক সৌন্দর্য, আপনার লেখনী, আপনার মেধার স্বাক্ষর, আপনার যোগ্যতা, 60-70 বছরের সমস্ত অর্জন আপনার মৃত্যুর সাথে সাথে ভাগবন্টন হয়ে যাবে। আপনার কাছে কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর থেকে যাবে আপনি যে রবের কাছে চোখের পানি ফেলে চেয়েছিলেন, গোপনে পেশ করেছিলেন, সেই আমল 2 খানের ফেরেশতারা আল্লাহর সামনে পেশ করবে এবং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, রিড ইট, এটা তোমার আমলনামা, তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ে তুমি কি ডানে যাবে না বামে যাবে, তুমি জাস্টিস আছে, তুমি আজকে জাজমেন্ট দিবা, তুমি বিচার, ডানপন্থী না বামপন্থী। এই জন্য তাড়াহুড়া করবেন না। সুন্নাহ নামাজ যদি ঘরে গিয়ে পড়তে পরিবেশ থাকে, ঘরে গিয়ে পড়েন। রাস্তা বন্ধ করে গাড়ি ঘোড়া চলাচলের বিঘ্নতা সৃষ্টির প্রয়োজন নাই। ঘরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি বলেছেন, যে ঘরে কোরআন নাই সেই ঘরে যেন একটা মরুদ্যানের মতো, বিরান ভূমির মতো ঘরের ছোট্ট একটা কোনায় একটা জায়নামাজ বিছিয়ে রাখবে। আমার হিন্দু ভদ্রলোকদের ঘরে ঘরে গিয়ে আপনারা দেখবেন, তাদের পূজার জন্য ঘরের ছোট্ট 2 রুমের বাসা হলো কোনায়, তাদের পূজার একটা ছোট্ট আঙ্গিনা তারা প্রস্তুত করে রাখে। যে কোনো একটা সময় গিয়ে আগরবাতি
পূজা দিয়া যা যা দরকার হয় তারা তাদের গুরু ঠাকুরদের ছবি টাঙিয়ে ওই জায়গায় পূজা দিতে ভুল করে না। সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, আড্ডা, গান বাজনায় আপনার ঘরকে কলুষিত করে রাখবেন না। একটা কোনায় ছোট্ট একটা জায়নামাজ বিছিয়ে আপনি নামাজ পড়বেন। আপনার ছোট ছেলে মেয়ে থাকলে, নাতি নাতনি থাকলে কাঁধের উপর উঠে যাবে, পিঠের উপর উঠে যাবে। আপনি রুকুতে গেলে সে যদি পিঠের উপর উঠে যায়, না নামা পর্যন্ত পিঠ থেকে আপনি কুমর সোজা করবেন না। রাসূল ইসলামের পিঠের উপর হযরত হোসাইন উঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে বলেছেন, নবী হি আমার সাইয়্যিদুশ শুহাদা কারবালার হোসাইন আপনার পিঠের উপর আছে। যতক্ষণ না হোসাইন আপনার পিঠ থেকে না নামে আপনি মস্তক তুলবেন না। সুবহানাল্লাহ বলেন। যদি না নামে দেরি হয়ে যায়, এক হাতে দুই হাত আস্তে করে ধরে নাতির পাশে বসাবে। আপনার দাদার নামাজের দৃশ্য দেখে, আপনার বাবার নামাজের দৃশ্য দেখে আপনার কোমলমতি ছেলে মেয়েরা নামাজি হবে, মসজিদে আসতে বায়না ধরবে। আপনাদের মসজিদে ছোট বাচ্চাদের আনতে নিরুৎসাহিত করবেন না। পেগুড়ায় গির্জায় ছাড়ছে উপাসনালয়ে বিভিন্ন ধর্মাবলম্বীরা তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে গিয়ে তাদের মতো করে পূজা করতে সিমটমগুলো শিখায়। আমাদের ছোট ছোট বাচ্চারা অনেক সময় মসজিদে আসলে প্রস্রাব করে দেয়, আওয়াজ করে, এই জন্য তাদেরকে বুড়ারা লাঠি দিয়ে দৌড়ায়। আর বড় হওয়ার পরে তাদেরকে মসজিদের দিকে ডাকলে তার মানসপটে ফুটে উঠে ওই যে ছোটবেলায় গিয়েছিলাম দাদা যে দৌড়েছিল এই দৃশ্য মনে পড়ে, সে আর মসজিদের দিকে আসতে চায়। মসজিদের ভেতরে এই বিশাল উপস্থিতির পুরো একটা কাতার শিশুদের জন্য থাকলে মাকরুহ। যদি এরকম মাঝে 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 শিশুরা থাকে নামাজের কাতারের কোনো সমস্যা নেই। কথা বোঝা গেছে? যদি শিশুরা আপনাদের নামাজের কাতারের মাঝে মাঝে থাকে সমস্যা নাই। যদি বিশাল নামাজের কাতারে পূর্ণ একটা কাতার অপ্রাপ্ত বয়স্কদের, তাহলে এটা মাকরুহ হয়ে যাবে। এই জন্য আগ পিস করে রাখবেন। প্রথম কাতারেও যদি শিশু দাঁড়ায় কোনো সমস্যা নেই, তবে নামাজের ইমামের পেছনে একজন উপযুক্ত ব্যক্তি দাঁড়ানো দরকার। কারণ ইমামের যদি কোনো কারণে উজু ছুটে যায়, নামাজ ভেঙে যায়, আপনাদের মসজিদেই না পশ্চিম দিকে দরজা আছে, অন্যান্য মসজিদে তো মেহরাবের দিকে দরজা থাকে না। এই হাজার হাজার মুসল্লি ডিঙ্গিয়ে উজু চলে গেলে মুসল্লিদের বাইরে যাওয়ার এত কষ্ট করে দরকার নাই। উজু চলে গেছে বসে যান। যদি দুই তিন কাতার মুসল্লি উজু চলে গেছে, আপনি ফাঁকফুক করে আস্তে আস্তে বেরিয়ে যান। এই জন্য মসজিদের পেছন ইমামের পেছনে অনুপযুক্ত ব্যক্তি দাঁড়াবেন না আল্লাহর ওয়াস্তে। এখানে একজন উপযুক্ত ব্যক্তিকে এমন দাঁড়া করাবেন মসজিদের ইমামের উজু ছুটে গেলে, নামাজ ভেঙে গেলে যেন তিনি রিপ্লেস হইতে পারেন। আপনি জানেন হযরত ওমর নামাজের ইমামতি করছে, আবু লুলু এসে নামাজের ভেতরে এই নাবির জায়গায় খঞ্জর, যার দুই দিকে ধারালো ছিল খঞ্জরের, খঞ্জর দিয়ে আঘাত করেছে, আঘাত করে দুদিকে টান দিয়েছে। এইভাবে হযরত ওমরের এই নাবির পাশে রক্ত প্রবাহিত হয়ে তিনি পড়ে গিয়েছেন। 2 রাকাত নামাজ শেষ, পিছন দিক থেকে আরেকজন সাহাবী এসে হযরত ওমরের অবশিষ্ট 2 রাকাত নামাজ আদায় করে তারপর ওমরের চিকিৎসা শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায়, সে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সাথে কথা বলে, সে আল্লাহরে প্রত্যক্ষ করে অথবা আল্লাহ তারে প্রত্যক্ষ করে। এই জন্য ইমামতির জায়গায় যেন উপযুক্ত মানুষ দাঁড়ায়। প্রিয় মুসল্লি সাহেবান, অনেক কথা বললাম, কথাগুলা মানা যাবে? কথা বলে না, কথাগুলা মানা যাবে? আমলের নিয়তে কথাগুলা শুনবে। আইইউবি মিডিয়া